নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন। বেশিরভাগ মানুষই সেই ছোট্ট মেষপালক ছেলেটির গল্প শুনেছেন। তিনি ইসরায়েলের রাজা হয়ে উঠেছিলেন, কিন্তু যখন ঈশ্বর এই সাহসী নেতাকে নিজের মতো করে লোক হিসাবে দাউদকে গড়ে তুলেছিলেন, তখন যেসব নারীরা ভবিষ্যতে রাজা দাউদের স্ত্রী হয়েছিলেন, তারাও ঈশ্বরের মুক্তির পরিকল্পনার অংশ হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। যদি আমরা মন দিয়ে শুনি, তাহলে তাদের উদাহরণ আজকের দিনে আমাদের স্ত্রীদের অনেক কিছু শেখাতে পারে। পুরাতন নিয়মের চরিত্রদের মধ্যে রাজা দাউদ সম্ভবত সবচেয়ে বিখ্যাত ছিলেন। তিনি ছিলেন দৈত্যের সংহারক, ইসরায়েলের বীর, আর সেই মানুষ যিনি তার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের অন্বেষণ করেছিলেন। আমরা দাউদের বড় বড় কীর্তিগুলি নিয়ে অনেক কথা বলি, কিন্তু তার স্ত্রীদের নিয়ে খুব একটা কিছু বলি না। আজকের পর্বে আমরা দাউদের দুজন স্ত্রীর জীবন নিয়ে আলোচনা করব এবং তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তা দেখব। স্ত্রী হিসাবে আমাদের স্বামীদের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলার ক্ষমতা আমাদের আছে। আজকাল আরও অনেক বেশি নারী তাদের স্বামীদের নিয়ন্ত্রণ করতে ও নানা কৌশলে চালনা করার চেষ্টা করছেন, যা আমাদের করা অনুচিত। আর ঠিক এই বিষয়টাই আমরা দাউদের প্রথম স্ত্রী মিখলের বিষয়ে লক্ষ্য করব। প্রথমত, মিখল ছিলেন রাজা শাউলের কনিষ্ঠ কন্যা। মানে রাজা শাউল, যিনি ইসরায়েলের প্রথম রাজা ছিলেন? হ্যাঁ। শুরু থেকে মিখল দাউদকে প্রেম করতেন, কিন্তু তিনি দাউদকে ফাঁদে ফেলার জন্য তার বাবার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। কি বলতে চাইছো তুমি? প্রথম সামুয়েল 18 অধ্যায়ে দেখা যায় যে শাউল, যিনি তখন ইসরায়েলের রাজা ছিলেন, দাউদকে সরিয়ে দেওয়ার এমন একটি উপায় খুঁজছিলেন যাতে তাকে কেউ দোষ না দিতে পারে। তিনি দাউদকে হিংসা করতেন আর প্রজাদের মধ্যে দাউদের জনপ্রিয়তা দেখে রেগে গিয়েছিলেন। শাউল দাউদকে সরিয়ে দেওয়ার জন্য একটি পরিকল্পনা করলেন। তিনি দাউদকে বললেন যে যদি দাউদ ফিলিস্তীয়দের বিরুদ্ধে লড়াই করতে রাজি হন, তাহলে তিনি তার বড় মেয়ে মেরবের সঙ্গে দাউদের বিয়ে দেবেন। শাউল আশা করেছিলেন যে ফিলিস্তীয়রা যারা দুর্ধর্ষ যোদ্ধা ছিল, তারা যুদ্ধে দাউদকে হত্যা করবে। কিন্তু দাউদ এতে রাজি হলেন না। তিনি বললেন যে রাজার মেয়েকে বিয়ে করা তার পক্ষে উচিত কাজ হবে না। শাউলের পরিকল্পনা বিফল হয়ে গেল। কিন্তু এরপর আমরা দেখি যে একটি ছোট্ট পদ সব কিছু বদলে দিল। পরে শাউলের কন্যা মিখল দাউদকে প্রেম করিতে লাগিলেন। প্রথম সামুয়েল 18 অধ্যায় 20 পদে আমরা দেখতে পাই। এটা কি বাইবেলে একমাত্র সময় নয় যখন বলা হয়েছে যে একজন নারী একজন পুরুষকে প্রেম করে? হ্যাঁ, ঠিক বলেছ। শাউল জানতে পারলেন যে তার ছোট মেয়ে দাউদকে ভালোবাসে, আর এতে তিনি খুবই আহ্লাদিত হলেন। তিনি দাউদের সঙ্গে তার ছোট মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন, আর বিনিময়ে 100 জন ফিলিস্তীয়র লিঙ্গাগ্রত্বক এনে দেওয়ার দাবি করলেন। তিনি এবারও ভাবলেন যে তিনি ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে দাউদের মৃত্যু হবে। কল্পনা করো, শাউল জানতেন যে মিখল দাউদকে ভালোবাসেন, তবু শাউল তাকে ব্যবহার করেছিলেন এক ধরনের দর কষাকষির হাতিয়ার হিসাবে। তিনি দাউদের প্রতি মিখলের প্রেমকে একটি ফাঁদ হিসাবে ব্যবহার করলেন, এই আশায় যে মিখলের জন্য যুদ্ধ করতে গিয়ে দাউদ মারা যাবেন। শাউলের অভিসন্ধি কাজে এলো না, আর দাউদ ফিলিস্তীয়দের বিরুদ্ধে সফল হলেন। মিখল দাউদকে বিয়ে করলেন এবং তাকে ভালোবাসলেন, আর এই পরিস্থিতি শাউলকে দাউদের প্রতি আগের চেয়েও বেশি ঘৃণায় ভরিয়ে তুলল।
তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে সদাপ্রভু দাউদের সঙ্গে আছেন। পরে শাউল দাউদ ও মিখলকে ঘিরে ফেললেন এবং ঠিক করলেন যে পরের দিন সকালে দাউদকে হত্যা করা হবে। কিন্তু মিখল, যিনি দাউদকে ভালোবাসতেন, তাকে সতর্ক করে দিলেন এবং তাকে পালাতে সাহায্য করলেন। হ্যাঁ, তাহলে কি হলো? কি এমন ঘটেছিল যা দাউদের প্রতি মিখলের ভালোবাসা ও নিষ্ঠাকে ঘৃণায় পরিণত করেছিল? কিভাবে তার হৃদয় তার জীবনের মানুষটির প্রতি ভালোবাসা থেকে অবজ্ঞায় পরিবর্তিত হয়ে গেল? এটা সত্যি যে মিখল দাউদকে ভালোবাসতেন এবং একবার তিনি তাকে তার বাবার আক্রমণ থেকে পালাতে সাহায্য করেছিলেন। কিন্তু তাদের বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি এবং এর কারণ ছিল এটাই, একবার রাজা দাউদ এবং অনেক যুবক সদাপ্রভু নিয়ম সিন্দুকটিকে জেরুজালেমে নিয়ে আসছিলেন। তুমি কি জানো এই নিয়ম সিন্দুকটি কি? নিয়ম সিন্দুক ছিল একটি সোনায় মোড়ানো বড় এবং সুন্দর সিন্দুক। সিন্দুকটির ভিতরে রাখা ছিল 2টি প্রস্তর ফলকে লেখা 10 আজ্ঞা, হারনের যষ্টি এবং অল্প মান্না। সিন্দুক ও তার ভিতরের উপাদানগুলো ছিল ঈশ্বরের নেতৃত্ব ও ইসরায়েলের সন্তানদের প্রতি তাঁর সুরক্ষার প্রতীক। তারা যখন প্রান্তরের মধ্যে দিয়ে যাত্রা করছিল, তখন এটি তারা তাদের সঙ্গে করে নিয়ে যেত। ঠিক কথা। ফিলিস্তিয়দের সঙ্গে একটি যুদ্ধের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যুদ্ধক্ষেত্রে সৌভাগ্যের চিহ্ন হিসাবে নিয়ম সিন্দুকটিকে সঙ্গে নেওয়া হবে। ফিলিস্তিয়রা সেই যুদ্ধে জয়লাভ করে এবং সিন্দুকটিকে দখল করে নেয়। এখন বহু বছর পর সিন্দুকটি অবশেষে ফিরিয়ে আনা হচ্ছিল। যখন রাজা দাউদ সিন্দুকটি নিয়ে জেরুজালেম নগরে প্রবেশ করলেন, তখন তিনি ও তার সমস্ত ইসরায়েল আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছিল। এবং বাইবেল বলে যে দাউদ সদাপ্রভুর সামনে নৃত্য করেছিলেন। তিনি যে কেবল অল্প স্বল্প নাচ করেছিলেন তা নয়, ইসরায়েলের সমস্ত লোকেরা জয়ধ্বনি, তুরিধ্বনি সহ সদাপ্রভুর নিয়ম সিন্দুক নিয়ে আসছিল, আর তিনি তাদের সঙ্গে পুরো উদ্যম সহকারে নৃত্য করছিলেন। আর ঠিক তখন এই ঘটনা ঘটল, যখন সদাপ্রভু নিয়ম সিন্দুক দাউদ নগরে প্রবেশ করছিল, তখন শাউলের কন্যা মিখল জানলা দিয়ে সেটা দেখছিলেন। আর যখন তিনি দেখলেন যে রাজা দাউদ সদাপ্রভুর সামনে লাফাচ্ছেন ও নাচছেন, তখন তিনি মনে মনে তাকে তুচ্ছ করতে লাগলেন। বাও, তুচ্ছ শব্দটা সত্যি খুব জোরালো। এর মানে হলো কাউকে অবজ্ঞা করা বা অত্যন্ত ঘৃণা করা। আমি জানি না আপনি কি ভাবছেন, কিন্তু আমি চাই না যে প্রভুর প্রতি আমার ভালোবাসা প্রকাশ করার জন্য আমার জীবনসঙ্গী আমাকে ঘৃণা করুক বা তুচ্ছ মনে করুক। দেখো, মিখল দাউদের অভিপ্রায় ঠিকভাবে বুঝতে পারেননি। তিনি ওই ঘটনার গুরুত্ব বুঝতে পারেননি। তিনি দাউদ নগরে নিয়ম সিন্দুক আনার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছিলেন, আর দাউদের প্রকাশ্য আবেগ দেখানো তার অপছন্দ হয়েছিল। দাউদ অতি উৎসাহের সাথে নিয়ম সিন্ধুকের আগমন অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি উদযাপন করছিলেন। তিনি সদাপ্রভুর উপস্থিতিতে হৃদয় উজাড় করে দিয়ে তার উপাসনা করছিলেন। কিন্তু ঈশ্বরের প্রতি মিখলের হৃদয় বা তার বিশ্বাস দাউদের মতন ছিল না। এই কারণে দাউদের কাজ তিনি বুঝতে পারেননি। পরে দাউদ আপন পরিজনদিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন। তখন শাউলের কন্যা মিখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়া কহিলেন, অদ্য ইসরায়েলের রাজা কেমন সমাদৃত হইলেন! কোন অসারচিত্ত লোক যেমন প্রকাশ্যরূপে বিবস্ত্র হয়, তদ্রূপ তিনি অদ্য আপন দাসগণের দাসীদিগের সাক্ষাতে বিবস্ত্র হইলেন।
যা লেখা আছে 2 শমূয়েল তার 6 পদ। দাউদ এই কথা মিখলকে বলেছিলেন সদাপ্রভুর প্রজার উপরে, ইসরায়েলের উপরে অধ্যক্ষ পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তাহার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভুর সাক্ষাতেই তাহা করিয়াছি। অতএব আমি সদাপ্রভুরই সাক্ষাতে আমোদ করিব, আর ইহা অপেক্ষা আরও লঘু হইব এবং আমার নিজের দৃষ্টিতে আরও নীচ হইব। কিন্তু তুমি যে দাসীদের কথা কহিলে তাহাদের কাছে সমাদৃত হইব, যা লেখা আছে 2 শমূয়েল 6:21-22 পদে। মিখল চাইলে তার ভুল বুঝতে পারতেন এবং সত্য জানার পরও স্বামীর ব্যাখ্যা শোনার পর তার ভুল বোঝার জন্য স্বামীর কাছে ক্ষমা চাইতে পারতেন। কিন্তু মিখল অহংকারে ভরে ছিলেন, তার মধ্যে সহনশীলতা বা গ্রহণযোগ্যতার কোনো জায়গা ছিল না। তাদের সম্পর্কের মধ্যে কোনো একতা ছিল না, আর সেটা একটি ভালো বৈবাহিক জীবনের ইঙ্গিত দেয় না, এবং শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যান। মিখলের তিক্ততা তার নিজের হৃদয় এবং বৈবাহিক সম্পর্ক দুটোই বিষাক্ত করে তুলেছিল। আমাদের জীবনে সর্বদা এমন মানুষ থাকবে যারা আমাদেরকে নিচু চোখে দেখবে বা আমাদের বিচার করবে। তারা হয়তো আমাদের বিষয়ে নিয়মিত নেতিবাচক কথা বলতেই থাকবে। আমাদের জীবনের কিছু সম্পর্ক থাকে যেগুলো সব সময় বিষাক্ত এবং অসামঞ্জস্যপূর্ণ হয়। এমনকি মানুষ আছে যারা প্রভুর সামনে আরাধনা করার জন্য আমাদের প্রকাশ্যে অবজ্ঞা করে, আমাদের উদ্দেশ্য ভুলভাবে নেয় বা আমাদের খ্রিস্টীয় আচরণকে অবজ্ঞা করে, অথচ ঈশ্বরের প্রতি আমাদের সত্যিকারের মন বোঝে না। হয়তো এখন সময় এসেছে এই সম্পর্কগুলোকে আমাদের হৃদয়, মন এবং জীবনের থেকে আলাদা করার। মিখলের তিক্ততা তার আশীর্বাদকে বন্ধ করে দিয়েছিল, যা 2 শমূয়েল 6:20 পদে বলে, পরে দাউদ আপন পরিজনদিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন। তখন শাউলের কন্যা মিখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাহিরে আসিলেন। মিখলের প্রতি আশীর্বাদ উচ্চারিত হওয়ার আগেই তিনি প্রবলভাবে তার তিরস্কার করলেন। আর তারপর 2 শমূয়েল 6:23 পদে বলে, আর শাউলের কন্যা মিখলের মরণকাল পর্যন্ত সন্তান হইল না। আমার বিশ্বাস একটা তিক্ত হৃদয়ের করুণ পরিণতির উপলব্ধি যাতে আমরা করতে পারি, তার জন্য ঈশ্বরের বাক্যে এই বিষয়টা বলা হয়েছে। ঈশ্বরের উপস্থিতি থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য তার জীবন ফলবতী হয়ে উঠল না। ইসরায়েল যা কিছু অর্জন করেছিল তার জন্য যখন তারা উৎসব করছিল, আমার মনে হয় মিখল যা হারিয়ে ফেলেছিলেন তাই নিয়েই কি কেবল চিন্তা করছিলেন? আমরা হয়তো এই সময় কোনো কিছু অথবা কাউকে হারিয়েছি, হয়তো আমাদের তিক্ত হওয়ার 1001টা কারণ আছে। আমরা যদি ঈশ্বরের অন্বেষণ করি আর তাকে সম্মান করি, তাহলে দাউদের মতন আমরাও প্রভুর আনন্দ অনুভব করতে পারব। মিখলের কাহিনী সত্যিই খুব দুঃখজনক, আর আমার আশা পরবর্তী কাহিনী এর থেকে ভালো হবে। ও হ্যাঁ, সেটা ঠিকই হবে। সম্প্রতি আমি দাউদ ও অবিগলের কাহিনী আর কি অদ্ভুত পরিস্থিতিতে তিনি তার স্ত্রী হয়েছিলেন সেই বিষয়ে অধ্যয়ন করছিলাম। কাহিনীটি 1 শমূয়েল 25 অধ্যায়ে পাওয়া যায়। আমি আপনাদের প্রত্যেককে নিজের বাইবেলে এই কাহিনীটি পড়তে দৃঢ়ভাবে উৎসাহিত করব। এই আশ্চর্য নাটক শুরু হয় যখন দাউদের লোকজন অবিগলের নিষ্ঠুর স্বামী নাবলকে সাহায্য করেছিল। বাইবেলের নাবলকে একজন কঠিন দুর্বৃত্ত ও মূর্খ বলে বর্ণনা করা হয়েছে। যতদূর মনে পড়ে, নাবল ছিল একজন অত্যন্ত ধনী ব্যক্তি যার বিপুল সংখ্যক মেষের পাল ছিল। একদিন নাবলের লোকেরা
কর্মীলে যখন তার মেজদের লোম ছেদন করছিল, তখন দাউদের লোকেরা সেই অঞ্চলে নাবলের মেষপালকে রক্ষা করছিল। পরে দাউদ তার যুবকদের নাবলের কাছে পাঠিয়েছিল, যাতে সে তাদের প্রতি সদয় হয়ে তাদেরকে কিছু দান করে। নাবল যেরকম কঠিন, দুর্বৃত্ত ও একগুঁয়ে মানুষ ছিল, দাউদের অনুরোধের জবাবে তার বিষয়ে অপমানজনক কথা বলল। সে বলল, যিশয়ের পুত্র কে? প্রকৃতপক্ষে নাবল বলেছিল, আমি কোনোভাবেই আমার খাদ্য সামগ্রী এই লোকদের সঙ্গে ভাগ করে নেব না। সত্যিকারে নাবল একজন অহংকারী আর মূর্খ লোক ছিল। যখন দাউদের যুবকেরা ফিরে এসে নাবল কি বলেছিল সেটা দাউদকে জানালো, তখন দাউদ এতটাই রেগে গেলেন যে তিনি 400 জন লোক নিয়ে রওনা দিলেন, যাতে প্রতিশোধ হিসাবে নাবলের সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারেন। সৌভাগ্যবশত নাবলের এক দাস দ্রুত অবিগলের কাছে ছুটে গিয়ে তাকে সবকিছু জানিয়ে দিল। এমনকি সে এটাও বলল যে নাবল তাহাদিগকে লাঞ্ছনা করিলেন। দাসটি অবিগলকে আরও বলল যে নাবলের লোকেরা যখন কাছাকাছি মেষ চড়াতো, তখন সেই যুবকেরা কত ভালো ব্যবহার করেছিল। তারপর সেই দাস অবিগলকে পরামর্শ দিল যে তিনি যেন ভালোভাবে ভেবে দেখেন এবং কিছু একটা করেন, কারণ না হলে সবার উপরই বিপদ নেমে আসবে। সে আরও বলল, নাবল এত পাষণ্ড যে তার সঙ্গে কেউই কথা বলতে পারে না। আর আমরা সবাই জানি যে নাবলের স্ত্রী অবিগল সুবুদ্ধি ও সুবদনা ছিলেন, কিন্তু নাবল ছিলেন কঠিন ও দুর্বৃত্ত। একবার ভেবে দেখো, এটা অবিগলের বিষয় কি বলে। দাসদের এভাবে অবিগলের কাছে তার স্বামীর সম্পর্কে কথা বলা থেকে বোঝা যায় যে তারা প্রথমত জানত যে অবিগল তার স্বামী কেমন ছিল সেটা বুঝতে পারতেন এবং সম্ভবত তার কাছ থেকেও কষ্ট পেতেন। তারা আরও জানত যে তিনি এমন একজন কর্ত্রী ছিলেন যার সঙ্গে তারা নিরাপদে তাদের উদ্বেগের বিষয়ে কথা বলতে পারত। একদম। চিন্তা করে দেখো অবিগল কি করলেন। তখন অবিগল শীঘ্র 200 রুটি, 2 কুপা দ্রাক্ষারস, 5টা প্রস্তুত মেষ, 5 কাঠা ভাজা শস্য, 100 গুচ্ছ শুষ্ক দ্রাক্ষাফল ও 200 ডুমুর চাক লইয়া গর্ধপের উপরে চাপাইল। প্রথম সামুয়েল 25 অধ্যায় 18 পদে দেখতে পাই। আর দাসদের সঙ্গে আগে ভাগে পাঠিয়ে দিলেন। এই কাজ করতে তাকে অনেক খাটতে হয়েছিল। তার সাহায্য করার জন্য তার কাছে না ছিল কোনো ওভেন, না কোনো মাইক্রোওয়েভ। এই খাবারগুলোর মধ্যে অনেক কিছুই হয়তো আগেই প্রস্তুত করা ছিল, কিন্তু আমার জানার ইচ্ছা যে এই সমস্ত কিছু প্রস্তুত করতে কতটা সময় লেগেছিল, আর কতজন দাসদাসী ও কত গাধার দরকার হয়েছিল। খেয়াল করলে দেখবে অবিগল তার স্বামী নাবলকে এই বিষয় কিছুই বলেননি, আর নাবলের অলক্ষ্যে কিভাবে সমস্ত খাবার প্রস্তুত করে গাধার উপরে চাপানো হয়েছিল, আর অতগুলো গাধা এবং সেই সঙ্গে দাসদাসীদেরও কিভাবে বাড়ি থেকে বের করা হয়েছিল। সুতরাং অবিগল একটি পর্বতের অন্তরালে দাউদ ও তার যুবকদের সঙ্গে সাক্ষাৎ করলেন। আর মনে রেখো, দাউদ তখন শুধু তার যুবকদের বলেছিলেন যে নাবল তার উপকারের পরিবর্তে অপকার করেছে। তিনি শপথ করে বললেন যে নাবলের সম্পর্কীয় প্রত্যেক পুরুষকে তিনি হত্যা করবেন। অবিগল দ্রুত গাধার পিঠ থেকে নেমে এসে মাটিতে নত হয়ে প্রণাম করলেন। নাবল দাউদকে যতটা অসম্মান করেছিল, তিনি ঠিক ততটাই তাকে সম্মান করেছিলেন। যেখানে নাবল অবজ্ঞাসূচক ভঙ্গিতে বলেছিলেন দাউদকে, সেখানে তিনি তাকে হে আমার প্রভু বলে সম্বোধন করেছিলেন। এটা খুবই বিস্ময়কর,
তারপর অবিকল দাউদকে অনুনয় করে বললেন যে সব দোষ তার, এবং আরও বললেন যে নাবল তার নামের অর্থের মতোই মূর্খ, আর দাউদ যে যুবকদের প্রেরণ করেছিলেন তাদের তিনি কখনো দেখেননি। সম্ভবত তিনি নাবলের করা অশোভন আচরণে ক্ষুব্ধ হওয়া মানুষদের শান্ত করতে অভ্যস্ত ছিলেন। স্পষ্টতই নাবল অবিগলকে দাউদের সেই অনুরোধ সম্পর্কে কিছুই জানায়নি। যদি সে সেটা তাকে জানাতো তাহলে অবিগল তার বুদ্ধিদীপ্ত পরামর্শ দিয়ে তাকে দুর্দশা থেকে রক্ষা করতে পারতেন, কিন্তু সম্ভবত সে পরামর্শ চাওয়ার চেয়ে তাকে আদেশ দেওয়ার জন্য বেশি অভ্যস্ত ছিলেন। এরপর তিনি দাউদকে তার উপহার গ্রহণ করতে অনুরোধ করলেন। তিনি বললেন, যেহেতু ঈশ্বর তাকে রক্তপাত থেকে বিরত রেখেছেন, তাই এখন তারও উচিত সদাপ্রভুর হাতে প্রতিশোধের বিষয়টি ছেড়ে দেওয়া। অবিগল দাউদকে বুঝিয়ে বললেন যে তিনি যেন নিজের নাম পবিত্র রাখেন এবং সদাপ্রভুর উপর ভরসা রেখে যুদ্ধের বিষয়টি তার হাতেই ছেড়ে দেন, আর সদাপ্রভু তাঁকে আশীর্বাদ করবেন। আর যেহেতু অবিগল একজন বুদ্ধিমতী নারী ছিলেন, তিনি আরেকটি কথা বললেন, যদি দাউদ যেমন ভেবেছিলেন সেই অনুযায়ী কাজ করতেন, তবে মানুষ তাঁর রাজা হওয়ার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করত, কারণ মানুষ সাধারণত এমন শাসক চায় না যে নিজের ইচ্ছার বিরোধিতা সহ্য করতে না পেরে বিরোধীদের ধ্বংস করে ফেলে। অবিগল বিশ্বাস করতেন যে দাউদ একদিন রাজা হবেন, আর তিনি চাননি দাউদ পেছনে ফিরে তাকিয়ে নিজের তাড়াহুড়ো করা সিদ্ধান্তের জন্য অপরাধ বোধে ভোগেন। তিনি সত্যিই একজন গুণবতী নারী ছিলেন, কিন্তু সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো তিনি কখনোই নিজের জ্ঞানের কৃতিত্ব নেননি। সব কৃতিত্ব তিনি ঈশ্বরকে দিয়েছেন। নিঃসন্দেহে এমন বিনয় আর জ্ঞান কেবল একজন ব্যক্তির মধ্যেই থাকতে পারে যার সঙ্গে ঈশ্বরের গভীর সম্পর্ক আছে। তিনি দাউদের প্রথম স্ত্রী মিখলের থেকে একেবারে আলাদা ছিলেন, তাই স্বাভাবিকভাবে দাউদ তার কাছে অবিগলকে পাঠানোর জন্য এবং এমন জ্ঞানের জন্য যা তাকে রক্তপাতের দোষ থেকে রক্ষা করেছিল সদাপ্রভু প্রশংসা করলেন। আর এখানেই দাউদের চরিত্রের বড় একটা দিক প্রকাশ পেয়েছে। সবাই কিন্তু তিরস্কার সহজে গ্রহণ করে না, বিশেষ করে এমন কেউ যিনি জানেন যে তিনি ভবিষ্যতে রাজা হবেন। আর একজন নারীর কাছ থেকে তিরস্কার, তাও আবার তার সৈন্যদের সামনে। তবু দাউদ তাদের সেই সময়োপযোগী সাক্ষাতে ঈশ্বরের চালনা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি এর জন্য প্রভুর প্রশংসা করলেন। তিনি অবিগলের উপহার গ্রহণ করলেন এবং তাকে শান্তিতে ফিরে যেতে দিলেন। ঘরে ফিরে অবিগল দেখলেন যে নাবল এক বিরাট ভোজের আয়োজন করেছেন। পরে যখন নাবলের হুঁশ ফিরে এলো, তখন অবিগল সব ঘটনা তাকে জানালেন। তখন তার হৃদয় ভেঙে পড়ল, সে একেবারে পাথরের মতন হয়ে গেল এবং 10 দিন পর মারা গেল। দাউদ যখন নাবালের এই অদ্ভুত মৃত্যুর কথা শুনলেন, তখন তাকে পাপ করতে না দেওয়ার জন্য আবার প্রভুর প্রশংসা করলেন। তারপর তিনি তার দাসদের মাধ্যমে অবিগলের কাছে বার্তা পাঠালেন তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার প্রস্তাব দিয়ে। অবিগল আবার ভূমিতে প্রণিপাত করে বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করলেন। এই ঘটনাটির মাধ্যমে আমরা একটি বড় শিক্ষা পাই। নারীদের ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্কের পাশাপাশি তাদের স্বামীদের সঙ্গে সম্পর্কেও এক বিশাল দায়িত্ব রয়েছে। অবিগল আমাদের শেখালেন যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কিভাবে আমরা তার সঙ্গে আমাদের সম্পর্ককে গড়ে তুলতে পারি এবং আমাদের জীবনে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যা আমরা ঈশ্বরের ইচ্ছা বলে বুঝতে পারি।
মিখল তার স্বামীর মনের চেয়ে তার বাহ্যিক চেহারার ব্যাপারে বেশি উদ্বিগ্ন ছিলেন। আমাদের যা কিছু আছে তাই দিয়ে নিজেদের ঈশ্বরের সেবা ও আরাধনা করতে দেওয়া উচিত। মিখল অবশ্যই দাউদের কাছে প্রিয় হয়ে থাকার অধিকার অর্জন করেছিলেন, কারণ তিনি তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। কিন্তু একজন জ্ঞানবতী নারী এমন হওয়া উচিত যিনি তার স্বামীকে উৎসাহ দিতে পারেন, যাতে তিনি সবার থেকে, এমনকি তার নিজের থেকেও ঈশ্বরকে বেশি প্রেম করতে পারেন। হিতোপদেশ তার 31 অধ্যায় 12 পদে বলে, তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। স্ত্রী হিসাবে এটাই আমাদের আহ্বান, কঠিন সময়েও আমাদের স্বামীদের উপকার করা। যখন আমরা আমাদের স্বামীদের উৎসাহ দিই, সমর্থন করি আর সম্মান করি, তখন তারা আত্মিকভাবে পরিবারকে নেতৃত্ব দেওয়ার শক্তি পায়। এটা সত্যিকারেই একটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল এবং আমরা আশা করি যে আপনারা এর থেকে কিছু গুরুত্বপূর্ণ সত্য গ্রহণ করতে পেরেছেন। মনে রাখবেন, আমাদের আত্মিক যাত্রা একদিনই শেষ হয় না, কিন্তু প্রার্থনা, ধৈর্য আর প্রচুর অনুগ্রহের মাধ্যমে আমাদের স্বামীরা ধীরে ধীরে সেই আত্মিক নেতায় পরিণত হতে পারেন যা ঈশ্বর তাদের জন্য নির্দিষ্ট করেছেন। আসুন প্রার্থনায় যাই। আমরা প্রার্থনা করি। পরমপিতা, তোমার ধন্যবাদ দিই পিতা গো, আজকে তুমি সুন্দর বাক্যের মাধ্যমে আমাদেরকে শেখালে প্রভু। এবং পিতা গো, তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা চাই পিতা, আমরা যেন সেই অবিগলের মতো স্ত্রী হতে পারি এবং আমরা যেন প্রত্যেকে আমাদের স্বামীদেরকে বুঝি এবং তাদেরকে যেন ঠিকভাবে বিচার করতে পারি তাদের। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে সঙ্গে থেকো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে, আর একটি মিসড কল আমাদের অবশ্যই দেবেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। নমস্কার। আসুন বন্ধুরা, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, জোকাবেদ। আজকের প্রশ্ন, মিখলের স্বামীর নাম কি? অপশন এ শৌল, অপশন বি সলোমন, অপশন সি দাউদ। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ অথবা বি অথবা সি এর মাধ্যমে 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। লোকালের ভেরি মুক্তি লগনে লোকাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজি লোকালের ভেরি মুক্তি লগনে লোকাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজি লোকালের ভেরি। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুনিতা ব্যানার্জি, পূর্ব বর্ধমান থেকে।